এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কত টাকা বাড়ছে জানতে আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কত টাকা বাড়ছে বেতন অবশ্যই জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ও মামলার মাঝে রাজ্যের সরকারের বড় ঘোষণা, আগামী 1 জানুয়ারি থেকেই আরও 4% হারে ডিএনএস অ্যালাউন্স বা ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারের পোষিত একাধিক সংস্থার কর্মী ও শিক্ষক শিক্ষিকারা। আগের 6% হারে আরও 4% হারে এবং বৃদ্ধির পর নতুন বছরের থেকে মোট ডিএর পরিমাণ হলো 10%। তো বন্ধুরা, আগে যে রাজ্যের সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন এবং এবং 1 জানুয়ারি থেকে এবার বর্ধিত ডিএ 4% বৃদ্ধি পর নতুন বছর থেকে মোট ডিএর পরিমাণ হলো এবং 10% হারে ডিএ পাচ্ছেন। তো বন্ধুরা, বোঝা গেল আগে 6% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারী, আরও কিন্তু 4% হারে ডিএ এবং বাড়িয়ে দেওয়া হলো এবং 10% হারে কিন্তু তারা মোট 10% হারে ডিএ পাবেন। এবং নতুন বছরের প্রকালে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই খবর স্বস্তি দেবে রাজ্য সরকারি কর্মীদের। এবং বিগত কয়েক বছর ধরে চলছে ডিএ মামলা ও আন্দোলন, আরও গত বছরে তা আরও চরমে পর্যায়ে এসেছে। রাজ্যের সরকারের আগেও জানিয়েছিল ডিএ দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি রাজ্যের নেই, তাহলে সমস্ত প্রকল্প বন্ধ করতে হবে। তবে রাজ্য সরকার কর্মীদের এই প্রতি সহানুভূতিশীল এবং সুযোগ পেলেই ডিএ ঘোষণা হবে। আর সেই কথা মাথায় রেখে এবার ডিএ ঘোষণা এবং ডিএ অ্যানাউন্সমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা কিছুক্ষণ আগে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের আরও 4% ডিএ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, রাজ্যের যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ যে বিক্ষোভ মিছিল করেছেন নবান্নের সামনে এবং ডিএ নিয়ে আজ কিন্তু 228তম দিন ধরে আন্দোলন করেছেন তারা নবান্নের সামনে, কিন্তু তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য 46% হারে ডিএ দেওয়ার জন্য কিন্তু তারা রাস্তায় বিক্ষোভ করেছিলেন। কিন্তু 1 জানুয়ারি থেকে রাজ্যের যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বা মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা এবং কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী জানান আজ বিকেলে যে আগামী 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আরও 4% ডিএ ঘোষণা দেওয়া হবে এবং ডিএ দেওয়া হবে। তবে একই সঙ্গে ডিএ বাড়ছে ও শিক্ষক কর্মী ও পেনশনারদের। তিনি একই সঙ্গে এও জানান কিন্তু ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, এটা একটা বিকল্প। আমাদের সরকারি কর্মীরা প্রচুর পরিশ্রম করছে আর আমরা দিচ্ছি, আর এটা দিতে আমাদের 2400 কোটি টাকা খরচ হবে। তো এর ফলে উপকৃত হবেন প্রায় 14 লাখ কর্মী ও 5 লাখ পেনশন গ্রাহক। তবে প্রসঙ্গত ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ আজকের নয়, বকেয়া ডিএর দাবিতে 2016 সালের মামলা হয়, কিন্তু এতে কলকাতা হাইকোর্টের রায় দেয় কিন্তু ডিএ কর্মীদের অধিকার। তবে ডিএ মামলা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, ডিএ মামলা কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এটা অপশনাল। আর এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের দাবি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, যা এখনও প্রায় 36% হারে বাকি। তারা কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং এই বছর থেকে তারা কিন্তু 46% হারে ডিএ পাচ্ছেন এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা অপরদিকে তাকে দেখা যায় যে 36% এবং 6% হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারী। এবার 1 জানুয়ারি এবং 1 জানুয়ারি থেকে তারা কিন্তু 4% আরও মোট 10% হারে ডিএ পাবেন। তবে 36% এখনও প্রায় কিন্তু 36% বাকি। তবে কি এটাই কি বকেয়া আদায়? এতদিন যে আন্দোলন করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, তারা কি এই 4% বা 4% জন্য আন্দোলন করেছিলেন? এবং কত টাকা বাড়ছে বেতন অবশ্যই জেনে নেওয়া যাবে। এবং তার আগে কিন্তু অবশ্যই আপডেট আসছে এই বিষয়ে যে কেন 4% হারে ডিএ ঘোষণা করা হলো, অবশ্যই জানাবো। এবং কত টাকা বাড়ছে বেতন, এদিকে আন্দোলন বা মামলা যাই হোক, তার মধ্যে রাজ্যের কর্মীদের এই ডিএ অ্যানাউন্সমেন্ট 4% ডিএ অ্যানাউন্সমেন্ট অনেকটাই স্বস্তি দেবে। আর এর ফলে যে সমস্ত সরকারি কর্মীরা 30,000 টাকা বেশি, তার প্রায় 12,000 টাকা বেতন বাড়বে। তো বন্ধুরা, বোঝা গেল 30,000 টাকা, সরি 12,000 টাকা না, 1200 টাকা বেতন বাড়বে। 30,000 যে সমস্ত কর্মীরা বা শিক্ষক শিক্ষিকারা এবং সরকারি কর্মীরা, যদি তারা মোট 30,000 টাকা বেশি, তার প্রায় এবং
30,000 টাকা পায় এবং সাধারণত তারা 1200 টাকা বেতন বাড়বে, 4% তার ডবল হবে। তবে অর্থাৎ বেসিক থেকে 0.4 গুণ দিলেই বর্ধিত বেতন পেয়ে যাবেন। আপডেট আসছে, অবশ্যই কিন্তু চোখ রাখুন আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।